তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের ন্যায় এবারও একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেলে দেখেছো অলরেডি। এখানেও দেখতে পাচ্ছ যে জল শক্তি বিভাগে অনুমোদন অনুযায়ী আগ্রহ প্রার্থীর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করানো হচ্ছে। মানে জল শক্তি বিভাগে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এর আগে অনেক দিন আগে ছিল, এখন কিছুদিন হয়তো অফ রেখেছে, কিন্তু আবারও একটি নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশ নিয়ে আলোচনা করব এবং এখানে কি নিয়ে আলোচনা করব তা নিয়ে ভালো মতন বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, এই পোস্টগুলোর জন্য চাকরির ক্ষেত্রে ছেলে বা মেয়ে, মানে ফিমেল বা মেল, দুজনেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, সমস্যা নেই। কিন্তু বয়স 18 থেকে 45 বছর, 9,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। তো এইখানেই শেষ নয়, আর একটা বিষয় হলো, আর একটা বেতনের চাকরি রয়েছে, সেটা 5,500 টাকা। এখানে 18 থেকে 45 বছরই হতে হবে। এবার কিছু ইনস্ট্রাকশন রয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো পড়ে নাও। ভারতীয় নাগরিক হতে হবে, সুস্থ মস্তিষ্কের হতে হবে, পরিবারের কেউ সরকারি চাকরিতে থাকা যাবে না, কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকা যাবে না, শারীরিকভাবে সুস্থ হতে হবে। মানে এতগুলো যে সিলেক্টেড অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর মধ্যে আপনাকে কিন্তু, মানে অপশন অনুযায়ী আপনাকে চলতে হবে। ভারতীয় নাগরিক হতে হবে, আপনি আছেন। সুস্থ মস্তিষ্কের হতে হবে, হতে পারেন। পরিবারে কেউ সরকারি চাকরিতে থাকা যাবে না, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে না যদি কেউ পরিবারে সরকারি চাকরি করে। কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকা যাবে না, শারীরিক সুস্থ হতে হবে। তো এই সমস্ত বিষয় রয়েছে। এবার প্রয়োজনীয় ডকুমেন্ট কী লাগবে: মাধ্যমিকের সার্টিফিকেট, ডিগ্রি, ডিপ্লোমা যদি থাকে দিতে পারেন, বা এখানে নন এমপ্লয়মেন্ট সার্টিফিকেট লাগবে, চরিত্র সনদের জন্য একটা সার্টিফিকেট, যাকে বলে ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এসটি, এসসি, ওবিসি যাদের রয়েছে। তারপরে বিপিএল সার্টিফিকেট। বিপিএল বলতে যদি জানেন কি বিষয়টা, বিপিএল হলো রেশন কার্ড, যারা অন্তর্দায় পায়। এসপিএইচএইচ, এসপিএইচএইচ যাদের কাছে কার্ড আছে, মানে এসপিএইচএইচ যে কার্ড আছে, তারা কিন্তু বিপিএল অন্তর্ভুক্ত, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমাদের রেশন কার্ডটা একটু দেখো। সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড হতে হবে, সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করেই জমা দিতে হবে। এবার চলে যাই ডাইরেক্টলি পোস্টে। এখানে প্রথমে তো তোমাদের ছবি দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি। এখানে এখানে ছবি দিতে হবে। আমি একটা ফর্মটা ফিল আপ করছি, দেখে নাও। এখানে তোমার নাম, এখানে নাম লিখেছি, এখানে বাবার নাম লিখেছি, এখানে ডেট অফ বার্থ লিখেছি, এখানে দেওয়াই আছে। তারপর এখানে বয়স ক্যালকুলেশন করে লিখেছি, ভুল লিখতে পারি, ঠিক করে নেবে তোমরা নিজেদের মতন। এখানে আমি মেল লিখেছি, যেহেতু আমি পুরুষ, একজনের সিলেক্ট পারসন, তো আবেদন করছি। আমার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়েছি দুটো, পার্মানেন্ট এবং কমিউনিকেশন অ্যাড্রেস দুটো একই রয়েছে, একই দিয়েছি। এবার আমি আমার কাস্টের নামটা এখানে লিখে দিয়েছি, এখানে সিলেক্ট করতে বলেছে। এখানে কাস্টগুলো দেখতে পাচ্ছ, যে কোনো একটা কাস্ট হলে দিয়ে দেবে, এবং কাস্টের সাথে সার্টিফিকেট দিতে হবে। বিপিএল বিলং করছি, তাই ইয়েস লিখেছি। এবার যে পোস্টের নাম লিখেছি, এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ। তো এখানে 2 বছর 5 মাসের মতন লিখেছি এক্সপিরিয়েন্স। এক্সামিনেশন সিলেকশন ইয়েস দিয়েছি, এবং পরবর্তীগুলো নো দিয়েছি, ঠিক আছে। আমার নেম অফ বোর্ড, মানে আমি যেই বোর্ড থেকে পাস করেছি মাধ্যমিক, এবং টেকনিক্যাল যদি কোয়ালিফিকেশন থাকে এখানে ভরে দিও, আমি ভরে নিই। তারপরে এখানে ডিক্লারেশন ভালোভাবে পড়ে নিয়ে এখানে প্লেস, ডেট এবং সিগনেচার করে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। নিয়োগ কিন্তু ইন্টারভিউর মাধ্যমে হবে না, নিয়োগ কিন্তু পরীক্ষার মাধ্যমেই হবে। টোটাল মিলিয়ে পরীক্ষা হবে, ধরে নিতে হবে তোমাদের 5, 6, 7, 8, 9, 10, 10 নম্বরে টোটাল পরীক্ষা হবে। অতটা ভালো পরীক্ষা হবে না। পার্সেন্টেজ হিসাবে 50% নাম্বার থাকতে হবে মাধ্যমিকে। বিপিএল ফ্যামিলির থেকে হলে 1 মাস, মানে 1 নম্বর পাবে। আর এক্সপিরিয়েন্স থাকলে 2 নম্বর পাবে, এবং প্যারা হেল্পারের জন্য 2 নম্বর পাবে। টোটাল 10 নম্বরে কিন্তু এখানে পরীক্ষা হবে। দুটো ক্যাটাগরি রয়েছে, একটা প্যারা কুক রয়েছে আর একটা প্যারা হেল্পার রয়েছে। প্যারা কুকের 9,000 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 45 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং প্যারা হেল্পার 5,500। প্যারা কুকের জন্য যারা আবেদন করবেন, তাদের এখানে ভারতীয় নাগরিক হতে হবে এবং মাধ্যমিক পাস করতে হবে, মেডিকেল ফিটনেস থাকতে হবে। আর যারা প্যারা হেল্পার, ওটা ছিল হেল্পার, ঠিক আছে। প্যারা কুক, প্যারা কুকের জন্য মাধ্যমিক পাস করতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে,
প্যারা হেল্পারের জন্য এখানে মাধ্যমিক পাস করতে হবে, 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে চলতে হবে। ঠিক আছে? এসসি এসটি বা বিপিএল কার্ড এই সমস্ত নিয়েই চলতে হবে। সিলেকশন প্রসেসটা বললামই।